কোরবানির ঈদ উপলক্ষে ব্যস্ত সময় কাটছে খামারগুলোয়। হাটে সবসময় আকর্ষণের শীর্ষে থাকে বড় গরু, যেগুলোর ওজন হয় কয়েক মণ। এই পশুগুলোর ওজন কিভাবে নির্ণয় করা হয়? সহকর্মী জিশান আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোরবানির হাটে বিশাল আকৃতির পশুর আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। প্রতি বছরই হাটগুলো সয়লাভ থাকে মনকে মন ওজনের পশু দিয়ে। হাট কাঁপাতে প্রস্তুত চুয়াডাঙ্গার খামারিরাও। খামারিদের দাবি, এবার কোরবানির জন্য প্রস্তুত করা পশুর ওজন ২০ থেকে ২৫ মণের মধ্যে। কিন্তু এসব পশুর ওজন কোন পদ্ধতিতে নির্ণয় করা হয়? চোখে দেখা দৃষ্টিতে অনেক সময় তলতাপাত হতো। তারপরে আসলাম কি আমরা ফিতার মাধ্যমে আসার পরে দেখা গেল যে গরুগুলার বডি স্ট্রাকচার সব দিকে সমান হয় না। মাথার দিকে এক ধরনের, বডিটা এক ধরনের, পিছনটা এক ধরনের। ফিতা এবং চোখে আন্দাজে সঠিকভাবে অনুমান করা যায় না, মাংসের অনুমান করা যায় না, বডি স্ট্রাকচারের অনুমান করা যায় না। অ্যাকুরেট যদি আপনার ওজন করতে হয় স্কেলের দ্বারাই এই গরুর ওয়েটটা মাপলে পারে অ্যাকুরেটভাবে ধারণা পাওয়া যায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আগে ফিতা দিয়ে মেপে গরুর ওজন নির্ণয় করা হলেও এখনও ডিজিটাল স্কেলেই আস্থা সকলের। ফিতায় মাপলে আমরা বলি 2 থেকে 3%, সর্বোচ্চ 5% মতো ভেরিয়েশন হতে পারে। খামারিরা এখন পর্যন্ত আমরা বাজারে যে তথ্য দেখেছি তাতে খামারিরা বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দাম যদি কোনো কারণে না পড়ে যায় তাহলে খামারিরা লাভবান হবে বলে আমরা মনে করছি। ভারতীয় গরু প্রবেশ না করলে লাভের আশা খামারিদের। তবে পশুখাদ্যের দাম বৃদ্ধির কারণে গরু এবং মাংসের দাম এবছর বাড়তে পারে বলে ধারণা তাদের। আশা করি বাংলাদেশের যে চাহিদা আছে কুরবানির বা মাংসের, এ দিয়ে পূরণ হওয়া সম্ভব। বাইরের থেকে গরু বর্তমানে না আনাই উচিত। গত বছর যে গরুর মাংসের দাম ছিল মনে করেন যে 650-700 টাকা, এবার কিন্তু এটা 750-800 টাকা, প্রায় 100 টাকার মতো বাড়ছে। খাবার আমরা মূলত কাঁচা ঘাসটাই বেশি ইউজ করি, এবং এর সাথে বিছেলে আছে, ভুসি আছে। কোরবানি উপলক্ষে জেলায় 2,12,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।